আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, প্রিয় বিশ্ববাসী, বাংলা ভাষাভাষী। যারা আমার ভিডিওটা দেখতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোনো বিতর্কের বিষয় না, শিক্ষার বিষয়, ভ্রান্তি দূর করার বিষয়, প্রজ্ঞা অর্জনের বিষয়। এবং আমি চাইলেই একা কোনো প্রজ্ঞা অর্জন করতে পারবো না যদি আমরা সকলে মিলে চেষ্টা না করি। আজকের ভিডিওটি হচ্ছে শ্রীলঙ্কায় আদম পাহাড়। যেই আদম পাহাড় সম্পর্কে মুসলিমরা দাবি করে এটি আদম, বুদ্ধরা দাবি করে এটি গৌতম বুদ্ধের পায়ের চিহ্ন, এবং হিন্দুরা দাবি করে এটি শিবের পায়ের চিহ্ন। এখন কথা হচ্ছে, আদম আলাইসাল্লামের পরে নূহ আলাইসাল্লাম আসছেন, এবং নূহ আলাইসাল্লামের প্লাবনের পরে 150 দিনের মতো যে পানি ছিল পৃথিবীতে, সেই পানির কারণে পৃথিবীর বলা চলে যে পৃথিবীর সকল স্ট্রাকচারাল যে বিষয়টা, মানে পৃথিবীতে কোনো কিছু আর অবশিষ্ট থাকার কথা না। সেই ক্ষেত্রে 5 ফিট 7 ইঞ্চির অথবা 5 ফিট 6 ইঞ্চি লম্বা, 2.5 ফিট চওড়া একটি পায়ের ছাপ ওই পাহাড়ের চূড়ায় কিভাবে থাকে, এটি আমার মাথায় আমি অনেক বছর থেকে চেষ্টা করছি, এবং আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করছি। এটির হিসাব মিলানোর জন্য আমি কোনোভাবেই মিলাতে পারছি না। এবং আমি সর্বশেষ আজকে ট্রাই করছিলাম যে যদি এরকম হয় যে ওই পাহাড়ের উচ্চতার থেকে কম বন্যা হয়েছে, তাহলেও সেটিকে আমরা যুক্তিযুক্তভাবে মেনে নিতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে যে আকাশমণ্ডলীর কাছাকাছি পর্যন্ত পানি পৌঁছে গেছে, আকাশমণ্ডলীর দ্বার খুলে গেছে। বাইবেলের আদিপুস্তক 6 এবং 7 এটির সম্পূর্ণ বর্ণনা রয়েছে। আমি কখনো বাইবেল পড়িনি, কিন্তু আমি এই নূহের ঘটনাটা খুঁজতে গিয়ে আমাকে আদিপুস্তক 6 এবং 7 রেফারেন্স দেখাইছে যে আপনি সেখানে গিয়ে ঘটনাটা দেখে আসতে পারেন। এখন ঘটনার ম্যাক্সিমাম জায়গাতে মিল আছে। নৌকার যেই চওড়া এবং কত বড় নৌকা, এবং সূচি প্রাণী অসুচি প্রাণী, সূচি প্রাণীর 7 জোড়া, অসুচি প্রাণীর 1 জোড়া করে সেখানে নেওয়ার কথা হয়েছিল। তো সেই তর্কে বা সেই বিষয়েতে আমরা যাব না। আমরা নর্মালি যদি চিন্তা করি যে আদম আলাইসাল্লামের পায়ের চাপ যদি 5 ফিট 7 ইঞ্চি হয়ে থাকে, যেমন আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, তো 5 ফিট আমার থেকে আরও 1 ইঞ্চি লম্বা, অথবা আমার সমান, মানে আমাকে শোয়াইলে লম্বায় আমার সমান হচ্ছে একটা লোকের পায়ের ছাপ, এবং চওড়া সেটা 2.5 ফিটের কাছাকাছি। তো এখন এই যে এটা কিন্তু কিছু লোক মানছে, কিছু লোক মানছে না। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে এটি ইতিহাসের একটি অংশ হিসাবে দেখাচ্ছে উইকিপিডিয়া, এবং মনে করেন যে আরও অন্যান্য অনেক জায়গাতে, যে আপনি পৃথিবীর বিজ্ঞানকে অস্বীকার করেন, কম্পিউটারকে অস্বীকার করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই ইতিহাসগুলাকে জাস্টিফিকেশন দেওয়ার জন্য বর্তমানে উইকিপিডিয়া, যেমন মনে করেন যে উইকিপিডিয়ায় সে আপনাকে দেখাবে, কিন্তু উইকিপিডিয়া থেকে আপনি দেখতে পারবেন যে এটিকে কারা অনুমোদন দিয়েছে, কোন প্রকাশনীর মাধ্যমে ওই পুস্তকটা বের হয়েছে। উইকিপিডিয়াতে যদি আপনাকে তথ্য দিয়ে থাকে, তাহলে সেখানে নথির দলিলের তথ্য আপনাকে দিয়ে থাকবে। এটা হচ্ছে উইকিপিডিয়ার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে উইকিপিডিয়া নিজ থেকে আপনাকে কিছুই বলে না, সে হচ্ছে ডাটা গ্র্যাবিং করে আপনাকে তথ্য দিয়ে থাকে, এবং সেই তথ্যের মাঝামাঝিতে কোথা থেকে তথ্যটা আসছে সেই তথ্যের রেফারেন্সটা তারা দিয়ে দেয়। এবং মানে এরা হচ্ছে সফটওয়্যারগুলো এত সুন্দর করে ডেভেলপ করছে যে এরা হচ্ছে একদম নিরপেক্ষভাবে হচ্ছে আপনার কাজ করে, যে কিন্তু আপনার যে প্রশ্নটা, যে অ্যাকুরেট জেন্টেনলি একটা প্রশ্ন কিভাবে করতে হয়, আপনি সেটা বাংলা অথবা ইংলিশে যদি জেনে থাকেন, তাহলে সেটার প্রশ্নের উত্তর আপনি অবশ্যই গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে এবং আপনার উইকিপিডিয়া থেকে আপনি নিতে পারবেন। তবে
আপনি যেমন বাজার থেকে বই কেনার পরে একটি পুস্তকে আপনি খুশি নয়, আপনি অনেকগুলো পুস্তক যাচাই করেন, ঠিক তেমনি উইকিপিডিয়া থেকে হোক আর চ্যাট জিপিটি থেকে হোক, যেখান থেকে আপনি তথ্যগুলো যাচাই করবেন, ওই এক জায়গা থেকে তথ্য আপনার যাচাই করে আপনি কখনো সেটা নিয়ে তৃপ্ত হতে পারবেন না। যেমন আমাদের খোঁজাখুঁজি হচ্ছে নিজস্ব তৃপ্ততার জন্য, কিন্তু অনেকে কিন্তু খুঁজে ব্যবসায়ের জন্য, সে মানে বলবে, সে বলে হচ্ছে মানে করবে। কিন্তু আমরা দিনের পর দিন হচ্ছে আমরা খুঁজি হচ্ছে যে আমরা যে ঠিক আছে আমি এত কিছু পারি, আমরা এত কিছু পারি, দেখি আমরা নিজেরা আমাদের নিজেদের তৃপ্ততা খুঁজে পাই কিনা। তো তৃপ্ততা আসলে অনেক বড় জিনিস। লাফালাফি করলে, মারামারি করলে, কিলাকিলি করলে তৃপ্ততা আসবে না। তৃপ্ততার জন্য আপনাকে পড়তে হবে, জানতে হবে, খুঁজতে হবে, হাঁটতে হবে। তো আপনার এই যে বাংলাদেশে যে মানে পীর এবং গুরু কারা জানেন? বাংলাদেশে পীর এবং গুরু তারাই উইকিপিডিয়া। যারা যে উইকিপিডিয়া কীরকম? উইকিপিডিয়া হচ্ছে তথ্য ভাণ্ডার। পৃথিবীতে আপনি মানুষকে আকৃষ্ট করতে পারবেন একমাত্র আপনার তথ্য ভাণ্ডার দিয়ে। কারণ সমসাময়িক আপনার সামনে যা ঘটছে সেটার পর্যালোচনা সবাই করতে পারে, কিন্তু আপনার কাছে কতটুকু সঠিক তথ্য আছে, এবং মনে করেন যে আপনার মানে বর্তমানে বলা হয় যে ইনফরমেশন ইজ এ ওয়েলথ, মানে এটাই সম্পদ। এখন কারো মনে করেন যে মানে এখানে আবার বিষয় হচ্ছে কেউ কারোর ক্যামেরাতে ছবি ধারণ করে রাখছে, সেটাও কিন্তু ওয়েলথ। ছবি ফাঁস করে দিব এত কোটি টাকা দিয়ে, ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু সেখানে পরিতৃপ্ত না। পরিতৃপ্ত হচ্ছেন আপনি গবেষণা করতেছেন, পড়ালেখা করতেছেন, 5 বছর ধরে একটা জিনিস খুঁজতেছেন, পাচ্ছেন না, 5 বছর পরে আপনি ওই জিনিসটার হিসাব আপনি মিলায় ফেলছেন খুঁজতে খুঁজতে গিয়ে। এটা হচ্ছে আপনার মানে পরিতৃপ্তি। এটা মানে এইখানে আপনার এই পরিতৃপ্তির সাথে সম্পদের কোনো সম্পর্ক নাই। এই পরিতৃপ্তিটা এমন হতে পারে যে আপনাকে ধন্য করে দিতে পারে, আপনার জীবনকে ধন্য করে দিতে পারে। তো আমরা নূহ আলাইসাল্লামের যেই যতগুলা কাহিনী আমরা জানি, বা আমরা অনলাইন, অফলাইন বা সঠিক তথ্য থেকে যদি পুস্তকীয়ভাবে একাডেমিকলি যদি আমরা এটাকে একদম হিসাবে ধরি, তাহলে যেই বর্ণনাটা আমাদের কাছে আসবে সেই বর্ণনাটা নিয়ে আমরা যদি কথা বলি, বাড়িয়ে কমিয়ে সেটার এক্সপ্লেনেশনে না যাই আমরা। তো এখানে সরাসরি নূহ আলাইসাল্লামের নিজের সন্তান, নিজের একটি ছেলেও এই দুর্ঘটনায় মারা গিয়েছে, এবং নূহ আলাইসাল্লাম আল্লাহকে বলছেন যে সে তো আমার পরিবারের লোক ছিল, আপনি তাকেও ছাড়লেন না। বলো যে না, সে যেহেতু তোমার মানে কাজের সাথে মিলে না, সে তো তোমার পরিবারের হতেই পারে না। তো এখানে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, অনেকেই ফেসবুকে বা অনেক ব্যঙ্গ ভিডিও বানিয়ে থাকেন যে পৃথিবীর কত লোক আর তুলতে পারছে নৌকাতে, সব লোক তো আর তুলতে পারে নাই। তো তাদের জন্য বলতেছি যে আসলে সব লোক তুলে নাই। এখানে আদি পুস্তক হিসাবে অথবা কিছু তথ্য মোতাবেক মানুষের সংখ্যা খুব কম ছিল, হয়তো 8-10 জন লোক ছিল। এই যে মিথ্যা হইতে পারে বিষয়টা, এই কারণে মোবাইল পড়ে গেছে, যাই হোক। তো এই মানুষের সংখ্যা হয়তো 8-10 জন হইতে পারে। তার পরিবারের তার 3 ছেলের বউ ছিল, তিনি ছিলেন, তার স্ত্রী ছিলেন, তার ছেলেরা ছিলেন। এই 8 জনের মতো মানুষের বর্ণনা পাওয়া যায়। এক্ষেত্রে সূচি প্রাণী, অসূচি প্রাণী, আকাশের উড়ন্ত পক্ষী, এদেরকে সরীসৃপ প্রাণী, এদের সবাইকে হচ্ছে নৌকায় নেওয়ার জন্য বলছে, এবং অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে যে কত বড় নৌকা আর বানাইছে তারা। বা এই নৌকা বড় আছে, 450 ফিট লম্বা, 75 ফিট চওড়া। যদিও তখন এক একটা লোক অনেক লম্বা লম্বা ছিল, যেমন আদম আলাইসাল্লামের যদি, অথবা আদম আলাইসাল্লাম হোক আর ওই সময়ের একজন মানুষের যদি পায়ের ছাপি 5.5 ফিট হয়ে থাকে, তাইলে ধরেন আমার উচ্চতা হচ্ছে ধরেন একটা লোকের 5 ভাগের 1 ভাগ অথবা 6 ভাগের 1 ভাগ তার পায়ের লম্বা, পায়ের পাতা হতে পারে। তো আমরা যদি দেখি যে 6, তাইলে
6, 5, 6, 30, প্রায় 30 ফিটের মতো লম্বা, 30-35 ফিটের মতো লম্বা ছিলেন ওই সময়ের মানুষ। কিন্তু 30-35 ফিটের মতো লম্বা থাকলে নৌকার উচ্চতা ছিল 40 ফিট মেবি, অথবা 40 হাত। তো একটু কনফ্লিক্টেড আছে, তবে মিলে, হিসাব মিলে, এবং দ্যাটস গুড। তবে শ্রীলঙ্কায় যে আদম পাহাড় রয়েছে, আদমের পায়ের চিহ্ন রয়েছে, এটি আসলে কি প্রাকৃতিক জিনিস না ম্যানমেড জিনিস, এই জিনিসটা নিয়ে আসলে আমার সংশয় কাটতেছে না। যদি আমার এই ভিডিওটা দেখার কোনো ব্যক্তির কাছে যদি এটার সঠিক তথ্যটা যদি আপনারা দিতে পারেন, আমি আসলে অনেক তৃপ্ত হব। শুধু আমি না, আপনারা জানেন যে আমার মতো অনেকেই আছে যারা হচ্ছে এই মানে এগুলো খোঁজাখুঁজি করেন নিজের তৃপ্ততার জন্য। তো সেটা হচ্ছে যে আমাদের একটু খুঁজতে হবে। অনেকে বলবেন যে ভাই প্রজ্ঞা আলেম, ভাই প্রজ্ঞা আলেমদের যে ওনারা যে ব্যস্ত থাকে, ওনাদের কাছে হচ্ছে আপনি হারাম হালাল এবং হচ্ছে এই সম্পর্কে জানতে পারবেন, কি বলে এটাকে, ফতোয়া সম্পর্কে ভালো জানতে পারবেন। কিন্তু ইতিহাস মানে আমরা যেভাবে খুঁজি ওনারাও একইভাবে খোঁজে, সেম সেম সেম। এখানে কোনো অন্য কোনো, কারণ এখানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ যে উনি সরাসরি আরবি থেকে ওনার ভিতরে বাংলাটা ট্রান্সলেট হয়ে যায়। যেমন আপনি ইংলিশ জানেন, আপনাকে যদি বলি হাউ আর ইউ, আপনি তো বুঝে যাবেন যে আমি আপনার জিজ্ঞেসি আপনি কেমন আছেন, ঠিক তেমনি। তো ওনাদের এই সুবিধা আছে, আমরা যারা আরবি জানি না আমাদের হচ্ছে মানে ওখান থেকে হচ্ছে আপনার ইংলিশে ট্রান্সলেট করতে হয় অথবা বাংলা সরাসরি ট্রান্সলেট করতে হয়। যে বাংলা ট্রান্সলেট করলে যখন মনে করেন আমরা দেখি বাংলার সাথে মিলে না, তখন মনে করেন ওই জায়গাটাকে কপি করে আমরা আবার ইংলিশে আবার ট্রান্সলেট করা হয়। যেমন মনে করেন আপনার আমাদের যে সূরা নূহের যে প্রথম অংশটা, একদম প্রথম যে শব্দটা, সেই শব্দটা বাংলা এবং ইংলিশ অনেক জায়গাতেই আমরা উচ্চারণ করা। এখন আমরা জানি যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে আমি ধরে নিই, মানে আল্লাহকেই ধরে নিই আমরা আল্লাহ গণ ধরি না। তো অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। আদম সূরা সম্পর্কে যদি আপনাদের কাছে বিস্তারিত কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা নিজেদের পরিতৃপ্তির জন্য খুঁজি, আমরা কারোর সাথে দ্বিধাদ্বন্দ্ব জড়ানোর জন্য খুঁজি না। এবং যৌক্তিক যে বিষয়ে আমার মতো আরও অনেক নাগরিকের জানার দরকার আছে এবং অধিকার আছে, সেই বিষয়ে আমরা হচ্ছে আমাদের টাইমলাইনে শেয়ার করি। এটি কোনো পেইড ভিডিও না, এটি নন পেইড আনস্ক্রিপ্টেড ভিডিও, নাগরিক সচেতনতার জন্য বানানো। অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।